এটা নাও। থ্যাঙ্কস। কত হয়েছে? ফি 900, পার্কিং ফি 100, সব মিলে 1000 টাকা হয়েছে। 800 দিলেই হবে। ও হো হো, এত টাকা? কি বলছো তুমি? ইচ্ছা মতো বাড়িয়ে বাড়িয়ে তুমি আমার কাছে এত টাকা চাচ্ছ কেন? হ্যাঁ, এটাই তো রেগুলার প্রাইস। ভাই টাকা? গাড়িতে আছে, একটা মিনিট দাঁড়াও। আরে আমি তো আর পালিয়ে যাচ্ছি না ভাই। দেখা হবে, যাচ্ছি ভাই, এরপর দেখে নিব। Gel Habibim, sana aşık olmuşam, cümle halkı sana bende kılmışam. Gece gündüz işleri siyan kamu, korkarım ki yerleri olatamı. Ya ilahi, Hazretinden hacetim budurur kim, budurur kim, olamak bu ümmetim. Ey Habibim, nedir ol kim diledin, bir avuç toprağa minnet meyledin. Ben sana aşık olunca ey şerif, senin olmaz mı dualar ey latif. Zatına miraç edindim, zatını bile yazdım, adım ile adını. আমি প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিলাম। সামনে একজন মহিলা ছিল, সে খেয়ালই করেনি। সে ভুলে ব্যাক গিয়ার দেয়। আমি হর্ন বাজালাম, কিন্তু সে শুনতে পেল না, এসে গাড়িতে ধাক্কা দিল। দেখুন। মুস্তফা, তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। গাড়িটার কি অবস্থা করেছো, নিজের চোখে দেখো তো। চিন্তা করবেন না, আমি মহিলার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি। আমি গাড়িটা সারাতে নিয়ে গিয়েছিলাম। মেকানিক বলল 2000 টাকা লাগবে। ভয় নেই, ওই মহিলাই টাকা দেবে। অ্যাক্সিডেন্ট ছোট ছিল, আমি শুধু গ্যাসের কাজটা করিয়েছি। যাই হোক, হাজি চাচা এখন চলে যাচ্ছে। সরি, সকালে এসে আমি গাড়ি নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আয়শা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ মা? ডিনার করে যাও। কাজ আছে। একটা ট্যাক্সি ডেকে দেওয়া যাবে? গুড নাইট। আয়শা, একটু কথা বলার ছিল। আমাদের কথা বলার কিছুই নেই। আয়শা, বাবা তোমার সাথে কথা বলতে চায়, থাকতে হবে। না থাকলে কি করবে? থামো সদরুদ্দিন। কতদিন তুমি বাড়িতে আসুনি আয়শা? কেমন আছে খোঁজ নাওনি? প্রতিদিনই যেহেতু আমি নিউজ পেপার পড়ি, তাই তোমার কিছু হলে হেডলাইনেই পাবো। আয়শা, তুমি থামবে? মারবে নাকি? অবশ্য কাউকে মারধর করা তো তোমার প্রতিদিনের রুটিন, তাই না? আয়শা, বুঝে শুনে কথা বলো। বুঝেই বলছি। তোমাদের বাসায় এসেছি শুধুমাত্র আমার ভাইয়ের শেষকৃত্যে অংশ নিতে। ওর মৃত্যুর সময় কোথায় ছিলে? ও হ্যাঁ, মনে পড়েছে। তখন তো তুমি একটা হোটেলে রাত কাটাচ্ছিলে সদরুদ্দিন। তুমি তো পরের দিন জানতে পেরেছো, তাই না? বুঝেছি আমি। আয়শা, তুমি তোমার মা এবং ভাইয়ের মৃত্যুর জন্য কি আমাকে দায়ী করো মা? যদি তাদের ফিরিয়ে আনতে পারতাম, আমি এখনই আমার জীবন দিয়ে দিতাম। আর কি করার ছিল বলো? অবশ্যই করার ছিল। তোমার আসলে অনেক কিছু করার ছিল, যেগুলো তুমি কখনোই ঠিক মতো করোনি। এভাবে আমার দিকে তাকাবে না, তাকাবে না।
বাবা, তুমি কি দিয়েছো আমাদের? কি দিয়েছি আমি? আমি তোমাকে বলছি। দেখো, অন্তত তোমার পাশে তোমার বাবা ছিল আয়েশা। মাত্র 10 বছর বয়সে আততায়ীরা আমার চোখের সামনে আমার বাবাকে গুলি করে। আমার বাবার লাশের সাথে আমি দিন রাত কথা বলেছি। তুমি জানো আয়েশা, এতিম হয়ে বড় হয়ে ওঠার মানে কি জানো? হ্যাঁ, এখানে ওখানে এক এক দিন এক এক ঘরে থাকতে কেমন লাগে জানো? জীবনে কখনো তুমি কোনো এতিমখানায় গিয়েছো? আমার মেয়ে হয়ে ক্ষুধার দারিদ্র দেখেছো? দেখোনি তুমি? মাত্র 15 বছর বয়সে কখনো বন্দুকের তাড়া খেয়ে বেরিয়েছো? খাওনি। তুমি বেছে নিয়েছো। আমি বেছে নেইনি, বাধ্য হয়েছি। আমি সবকিছু হারিয়েছি, শুধু তোমরা আছো। আমিও আমার ভাইকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, আমার নিজের জীবন হারিয়েছি। আয়েশা মা, যদি তোমার শরীরে একটা কাটাও বিধে আমার হৃদয় কষ্ট পায়। সত্যি যদি তুমি বুঝতে। শোনো বাবা, ইস্তাম্বুলের সবার বাবা হতে পেরেছো, শুধু নিজের সন্তানদের বাবা হতে পারোনি।